নমস্কার। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে একটা ইনফরমেশন আপনাদের দেব। তো আমাদের চ্যানেলে এরকম ভিডিও আর কি প্রথমবারই নিয়ে আসছি। শ্রেয়া আজকের আমার সঙ্গে নেই, ক্যামেরার ওপারে আছে। তো এই ভিডিওতে আপনারা শ্রেয়াকে দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি যে বিষয় ভিডিওটা করছি সেই বিষয় ভিডিওতে কিন্তু আগামী দিনে আপনারা আমাদের দুজনকেই দেখতে পাবেন। তো আজকের ইনফরমেশনটা হচ্ছে যারা যারা ফ্লাইটে উঠবেন, তো প্রথম ফ্লাইটের টিকিট কিভাবে আপনারা খুব কমে কাটতে পারবেন এবং সেই সমস্ত ইনফরমেশন সম্বন্ধে আর কি ভিডিওটা। তো আমরা একটু প্রেফার করি যে ইন্ডিগোতে টিকিট কাটার। আর রিসেন্টলি যা ঘটনা ঘটেছে এয়ার ইন্ডিয়ায় আমরা সবাই জানি, কিন্তু ব্যাপারটা সেরকম না। যে কোনো এয়ারলাইনেই হতে পারে বা যে কোনো ট্রান্সপোর্ট মাধ্যমেই কিন্তু অনেক কিছু ঘটতে পারে। আমরা ট্রেনেও দেখেছি অনেক দুর্ঘটনা ঘটেছে, বাসেও ঘটেছে। তো যাই হোক, তো আমাদের একটা প্রেফারেন্স হচ্ছে বা ফার্স্ট চয়েস হচ্ছে এয়ারলাইন্সের ক্ষেত্রে ইন্ডিগো। তো আজকের আমরা এয়ারলাইন্স নিয়ে ভিডিওটা বানাচ্ছি এবং কি করে প্রথম ফ্লাইটের টিকিটটা আমরা কাটবো, বা আমাদের প্রথম ফ্লাইট না হোক, দ্বিতীয় তৃতীয় যাই ফ্লাইট হোক, আমরা কি করে কমে, আমরা সবাই একটু খুঁজি যে কমে কি করে টিকিটটা কাটবো। তো সেই বিষয়ে ইনফরমেশন দেওয়ার জন্য তো আপনাদের সবার আগে বলে দিই যে আপনারা যখন এই ভিডিওটি দেখছেন, আমরা হয়তো তখন বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে, কিংবা আমরা তখন এয়ারপোর্টেই দাঁড়িয়ে আছি। আমরা যাচ্ছি হচ্ছে কলকাতা থেকে মুম্বাই। তো আমরা যখন টিকিটটা কেটেছি তখন হচ্ছে দিনটা ছিল 15ই মে। আমরা অনেকটাই আগে কেটেছি, আমরা সেপ্টেম্বর মাসে জার্নি করছি। আপনারা হয়তো দেখছেনও ভিডিওটা এখন সেপ্টেম্বর মাসে। আমি জানি না কোন সময় আপনাদের এই ভিডিওটা দেব, কিন্তু আমি এই ভিডিওটা কিন্তু বানাচ্ছি 15 মে টিকিটটা কেটেই আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটা বানাচ্ছি। তো আমরা দুটোই আপ অ্যান্ড ডাউন দুটোই টিকিট কেটেছি। একটা হচ্ছে যাওয়ার ইন্ডিগো এয়ারলাইনে কেটেছি, একটা আসার কিন্তু আকাশায় কেটেছি। কেন কেটেছি সেটা আপনাদেরকে বলবো, সব কারণ ডিটেলসে বলবো এবং ডিটেল ভিডিও হবে। তো আমরা কলকাতা থেকে মুম্বাই যাচ্ছি। তো আপনারা সবাই জানেন যে কলকাতা থেকে মুম্বাই ট্রেনে জার্নিটা অনেকক্ষণের। তো ট্রেন অনেকই আছে, যেমন মুম্বাই মেল আছে বা হাওড়া মুম্বাই দুরন্ত এক্সপ্রেস আছে। তো অনেক অপশানস আছে ট্রেনের, বাট ট্রেনে যেতে কিন্তু দুরাত্রির প্রায় 2.5 দিন মতো লেগে যায়। তো এক নম্বর হচ্ছে সেটা, এবং 2 নম্বর হচ্ছে যে আমরা ট্রেনে অনেক জার্নি করেছি। তো আমাদের উদ্দেশ্য ছিল আপনাদেরকে প্রথম ফ্লাইটের এক্সপিরিয়েন্সটা কেমন সেটাও দেখানো। তো আমাদের হাতে সুযোগ আসে এবং বলা যেতে পারে ইচ্ছাও হয় যে আমরা মুম্বাইটা ভিজিট করি। আমাদের কিন্তু এই মুম্বাই ফার্স্ট ভিজিট হবে। ফার্স্ট ভিজিটেই আমরা ভাবি যে মানে এয়ারলাইন্স চুজ করি বা ফ্লাইটের পথটাই আমরা চুজ করি এবং সেটা আপনাদেরকে দেখাই। আচ্ছা, আরেকটা ইনফরমেশন দিই, আপনারা কিন্তু যারা ফ্রিকুয়েন্টলি ট্রাভেল করেন, ধরুন যারা একটু ট্রেনটাকে প্রেফার করেন, তো আমি বলছি না যে ট্রেন অপশনটাকে বাদ দিয়ে দেবেন, কারণ ট্রেন আমাদের ছোটবেলার সঙ্গে, স্মৃতির সঙ্গে বা অনেক ভালো লাগার সঙ্গে যুক্ত। সেই যে একটা ট্রেন জার্নি, এটা কিন্তু অন্য কোনো ট্রান্সপোর্ট মাধ্যমে আসবে না। কিন্তু এখন যা পরিস্থিতি, ট্রেনের ভাড়া অনেকটাই কিন্তু ইনক্রিজ করা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা যখন চেক করছিলাম, আমি আর শ্রেয়া, তখন আইআরসিটিসি অ্যাপে গিয়ে আমরা যখন ট্রেনগুলো চেক করছি, তখন দেখতে পাই যে এসি 2 টায়ারের যে ভাড়া হাওড়া দুরন্ত মেলের, সেই 2 টায়ারের ভাড়া প্রায় একটা কিন্তু ফ্লাইটের সমান। তো আগে আমরা কি জানতাম যে 1 টায়ারের ভাড়া হয় ফ্লাইটের সমান, কিন্তু এখন আমরা দেখতে পাই টিকিট কাটবার জন্য যখন যাই, ভিজিট করি আইআরসিটিসি অ্যাপে, তখন দেখি যে 1 টায়ারের ভাড়া কিন্তু ফ্লাইটের এক পিটের ভাড়ার মানে ছাড়িয়ে গেছে। ফ্লাইট যা ভাড়া এখন আমরা দেখতে পাই মুম্বাইতে যেতে গেলে, একটু যদি আগে কাটেন আপনারা, মোটামুটি 4 to 5K এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। 5K তো আমি বেশি বলছি, আপনাদেরকে এক্ষুনি আমি দেখাবো আমাদের পিসি স্ক্রিনে নিয়ে গিয়ে কিভাবে আমরা অনেক কমে পেয়েছি ফ্লাইটের টিকিট। তো যাই হোক, তখন আমরা দেখতে পাই কিন্তু 1 টায়ারের ভাড়া, ট্রেনের এসি 1 টায়ারের ভাড়া প্রায় 6,500 টাকার উপরে হাওড়া দুরন্তের। এবং আমি যেহেতু গিটার ক্লাস করাই, আমার কাছে একজন শেখেনও, তিনি মুম্বাইতে কর্মরত ছিলেন বেশ কিছুদিন। তো তিনি আমাকে ইনফরমেশন দেন যে এই হাওড়া দুরন্ত মেলে 3 টায়ারে কিন্তু মানে আমাদের মতো মিডল ক্লাস লোকেরা মানে ওঠার যোগ্য নেই, কারণ ওখানে অনেক রকম নানা ধরনের লোকেরা ওঠে, যারা মানে খুবই সৃষ্টি করে, মানে অশান্তি সৃষ্টি করে বা নানান রকম নোংরা করে, এ করে। তো 3 টায়ারটাও সেইভাবে কিন্তু পরিষ্কার নেই। এবার আমাদেরকে সেই জার্নি করতে গেলে সেই 2 টায়ারে করতে হবে, এবং 2 টায়ারে করার থেকে আমরা কিন্তু ফ্লাইটে তাড়াতাড়িও পৌঁছে যাব, প্লাস ভাড়াটাও কিন্তু 2 টায়ারের সমান বা বলা যেতে পারে তার থেকে অনেকটাই কমে কিন্তু পেয়ে যাব। আচ্ছা, এবার আসি একটু টিকিটের বিষয়। তো ব্যাপারটা হচ্ছে ফ্লাইটের টিকিট কাটার জন্য কিন্তু আমি প্রেফার করি স্কাই স্ক্যানার ওয়েবসাইটটা।
তো আপনারা যারা ফ্রিকোয়েন্টলি ফ্লাইটে যাতায়াত করেন কিংবা প্রথমও যেতে চাইছেন, তাদের সকলের উদ্দেশ্যেই আমি একটা কথা বলতে চাই, তারা একটু স্কাই স্ক্যানারে নজর রাখবেন। ফ্লাইটের ভাড়া কিন্তু ডাইনামিক ফেয়ার অ্যাপ্লাই হয়। ডাইনামিক ফেয়ার ব্যাপারটা যারা জানেন না তাদেরকে একটু বলে দিই। আমরা অনেক সময় দেখতে পাই যে ট্রেনের ফেয়ার, মানে বেশিরভাগ ক্ষেত্রে এখন দুরন্ত ট্রেনের ফেয়ারও কিন্তু আমি দেখলাম ডাইনামিক ভাবে ইউজ হয়। মানে ডাইনামিক মানে হচ্ছে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে ফেয়ারটা ইনক্রিজ করে। তো ট্রেনেও আস্তে আস্তে কয়েকটা ট্রেনে অ্যাপ্লাই আছে এবং ফ্লাইটে তো এটা অ্যাপ্লাই আছেই। ফ্লাইটে ডাইনামিক ব্যাপারটা খুবই আছে। মানে ধরুন যদি কেউ 4-5 জন একসঙ্গে টিকিট কেটে নেয় তখন ফ্লাইটের দাম অনেকটা বাড়িয়ে দেয়, আবার চাহিদা কমার সঙ্গে সঙ্গে কিন্তু ফ্লাইটের সেই ফেয়ারটা অনেকটা ডাউন চলে যায়। তো এইটার জন্য আপনাদের সবসময় কিন্তু স্কাই স্ক্যানার ওয়েবসাইটটা দেখতে হবে। স্কাই স্ক্যানার ওয়েবসাইটটা কি আপনাদের একটু বলে দিই। স্কাই স্ক্যানার ওয়েবসাইটটা হচ্ছে কোনো ডাইরেক্ট ওয়েবসাইট নয় টিকিট কাটার, কিন্তু স্কাই স্ক্যানার ওয়েবসাইটে গেলে ওই মুহূর্তে সবথেকে কম প্রাইসে বা বেস্ট অপশান যেটা হবে সেই সমস্ত অপশান কিন্তু আপনাদের সামনে তুলে দেবে, মানে ফ্লাইটের টিকিট কাটার বেস্ট ওয়েবসাইটটা। তো সেখান থেকে আপনারা চিপেস্ট এবং বেস্ট এবং যেটা ফাস্টেস্ট রুট হয় সেটা আপনারা দেখে কিন্তু সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা টিকিটটা কাটতে পারবেন। এবং আরেকটা কথা, ফ্লাইটের টিকিট কাটার সময় কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে ক্রোম ব্রাউজারে গিয়ে সেটা আপনারা ফোন থেকে কাটুন কিংবা পিসি থেকে কাটুন, ইনকগনিটো মোডটা কিন্তু অন করে দিতে হবে। ইনকগনিটো মোড মানে হচ্ছে যে আপনারা যে ব্রাউজ করছেন সেই ইনফরমেশনটা ওই যে ওয়েবসাইটে ঢুকুন না কেন তারা কিন্তু পাবে না। এটার কারণ হচ্ছে ওই যে বললাম ডাইনামিক ফেয়ার ব্যাপারটা অ্যাপ্লাই হয় ফ্লাইটে। তো আপনারা যদি ইনকগনিটো মোড না অন করেন আপনাদের সমস্ত তথ্য কিন্তু ওই ফ্লাইটের ওয়েবসাইটের কাছে চলে যাবে। আর যদি একবার চলে যায়, আপনারা যদি সেই ফ্রিকোয়েন্টলি সার্চ করতে থাকেন, এটা আপনারা হয়তো ইউটিউবে অনেক ভিডিওতে দেখেছেন বা ইনফরমেশন পেয়েছেন, তাও আমি একবার বলে দিচ্ছি যে আপনারা যদি একই রুটের ফ্লাইট বা একই টাইমের ফ্লাইট অনেকবার সার্চ করতে থাকেন তখন কিন্তু তারা দেখবেন যে 2 নম্বর বা 3 নম্বর বারের পর থেকেই কিন্তু আগে যা ফ্লাইটের ভাড়াটা দেখাচ্ছিল আস্তে আস্তে 100 রুপিস বলুন বা 500 রুপিস বলুন বা মোর দ্যান 1000 রুপিসও কিন্তু আপনাদের কাছে বাড়িয়ে শো করছে, সেটা আর কিন্তু কমবে না। কিন্তু ইনকগনিটো মোডে সার্চ করলে আপনারা যতবারই সার্চ করবেন ততবারই কিন্তু সেম ফেয়ার দেখাবে, যেটা আমাদের ক্ষেত্রেও হয়েছিল। আমরা আগেই বলেছি যে আমি আর শ্রেয়া একটু ইন্ডিগো লাইন্সটাকে প্রেফার করি, এয়ারলাইন্সটাকে। তো আমরা সবসময় ভাবছিলাম যে আপনাদেরকে দুটো জিনিস দেখাবো, মানে আকাশা এয়ারলাইন্সটাও দেখাবো এবং ইন্ডিগো এয়ারলাইন্সটাও দেখাবো। এই দুটো ফ্লাইটের মধ্যে কি তফাৎ বা সার্ভিসে বা ক্রিউ মেম্বার্সের বা ভেতরকার বা বাইরেরকার সার্ভিসে কেমন কি তফাৎ সেগুলো তুলে ধরবো। তো এমনিতে কিন্তু আপনারা দেখবেন যে আকাশা এয়ারলাইন যদি একটু আগে আপনারা টিকিট কাটেন অনেকটাই কমে পাবেন, কিন্তু আমরা কিন্তু যাওয়ার সময় ইন্ডিগোটা চুজ করেছি। কেন না, আমরা প্রথমে ভাবছিলাম যে আকাশাতে যাব ইন্ডিগোতে আসবো, কিন্তু সেক্ষেত্রে আমাদের ভাড়াটা একটু বেশি পড়ছিল। কিন্তু আপনারা যদি একটু ইন্ডিগো যারা টিকিট কাটতে চান তারা যদি আপনারা ইন্ডিগো ওয়েবসাইটে একটু নজর রাখেন তাহলে একটু দেখতে পাবেন সারা বছরই কিছু না কিছু সেল চলতে থাকে। থার্ড পার্টি ওয়েবসাইট বলতে পারেন, যেমন ধরুন গোয়াই বিবো, ক্লিয়ার ট্রিপ, নানান রকম মেক মাই ট্রিপ, নানান রকম এরকম থার্ড পার্টি কিছু ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটগুলোতে আপনারা ফ্লাইটের টিকিট বলুন বা হোটেলের টিকিটও কাটতে পারবেন। তো এইসব ওয়েবসাইটেও যেমন সারা বছর নানান রকম সেল চলতে থাকে, তো এই এয়ারলাইন্সের ওয়েবসাইট বিশেষ করে ইন্ডিগো এয়ারলাইন্সের ওয়েবসাইটে কিন্তু নানান রকম সেল চলতে থাকে সারা বছরই। তো এই সেলগুলো জানার জন্য কিন্তু আপনাদের সারা বছর একটু চোখ রাখতে হবে। মানে যারা একটু ফ্লাইটে করে কোথাও যেতে চান, ডোমেস্টিক বলুন বা ইন্টারন্যাশনাল বলুন, সবসময় কিন্তু তাদের একটু সার্চ করতে হবে, এটা আমি বলবো। মানে ধরুন যে যখন টিকিট কাটবো তখনই সার্চ করে আমরা কম পাবো, অনেকটা লেস পাবো। হয়তো মানে অনেকে এরকম আছেন যে এক্ষুনি যাব, কয়েকদিন আগে টিকিট সার্চ করে দেখছেন কম পাচ্ছে না, তো তখন আপনারা ভাবেন যে এটা তো আমরা ভিডিও দেখেছিলাম, অমুক চ্যানেলে দেখেছিলাম, উনি তো বলেছিলেন যে এতটা কম, কিন্তু আমরা তো পাচ্ছি না, সেটা হয়তো তখন পাবেন না। কিন্তু আপনারা যারা যেতে চান মানে ফ্রিকোয়েন্টলি এরকম সার্চ করতে থাকতে হবে কিন্তু, যেমন আমরা পেয়ে গেছিলাম মানে হঠাৎই। মানে ইন্ডিগোর ফেয়ার কিন্তু এতটা সচরাচর কম হয় না, কিন্তু আমরা কিন্তু প্রায় জার্নির 4 মান্থস আগে কেটেছি, ঠিক আছে। আর 4 মান্থস আগে কেটেছি এবং তখন একটা কিছু 4-5 ডেজের জন্য সেল চলছিল, এবং আমরা কিন্তু কেটে নেওয়ার কিছুদিন বাদে সেটাও আপনাদের দেখাবো যে কীরকম ভাবে ফেয়ারটা মানে হালকা আরেকটু ইনক্রিজ করে গেল। মানে ওই যে ডাইনামিক ফেয়ার ব্যাপারটা অ্যাপ্লাই হলো, সেটা হয়তো আমার কাছে একটু বেশি শো করছে, অন্যদের কাছে কম, সেটা জানি না, বাট স্টিল এটা কিন্তু ইনক্রিজ করে গেছে। তো চলুন এবার পিসি স্ক্রিনে যাওয়া যাক এবং আপনাদের দেখাই কিভাবে আমরা টিকিটটা কেটে নিয়েছি অনেকই কম দামে। তো চলুন, আমি এখন চলে এসেছি আমাদের পিসি স্ক্রিনে। গুগল ক্রোম ব্রাউজারটি খুলে নিলাম, রাইটে 3টে ডট অপশানে গিয়ে নিউ ইনকগনিটো মোডটা সিলেক্ট করে নেব। এবার সার্চ বক্সে গিয়ে লিখতে হবে আমাদের স্কাই স্ক্যানার। স্কাই স্ক্যানার লেখার পর প্রথম যে অপশানটি আসবে সেটিতেই আমাদের কিন্তু যেতে হবে, অর্থাৎ প্রথম ওয়েবসাইট। এখানে এখন লোকেশন না অন করলেও চলবে।
তো স্কাই স্ক্যানার সিলেক্ট করার পর ওয়েবসাইটটি খোলার পর দেখবেন এখানে অনেক অপশানস আসছে। ফ্রম মানে হচ্ছে আপনি কোথা থেকে যাবেন, যেহেতু আমরা কলকাতা থেকে যাব তাই ফ্রমে আমরা কলকাতা সিলেক্ট করে নিয়েছি। এবং টু মানে হচ্ছে আপনার ডেস্টিনেশন, আমাদের ডেস্টিনেশন যেহেতু মুম্বাই তাই টুতে আমরা মুম্বাই সিলেক্ট করে নিলাম। এবার এখানে অপশান পাবেন অনলি ওয়ান ওয়ে টিকিট কাটার অথবা রাউন্ড ট্রিপ টিকিট কাটার। রাউন্ড ট্রিপের ক্ষেত্রে কিন্তু আপনাদের রিটার্ন ডেটটিও মেনশন করতে হবে। আমরা যেহেতু ওয়ান ওয়ে টিকিট কাটবো তাই এখানে ওয়ান ওয়ে সিলেক্ট করে নিলাম। এবং এখানে দেখবেন ক্যালেন্ডারে গিয়ে যে ডেটগুলোতে সবুজ দেখাচ্ছে, গ্রিন দেখাচ্ছে, অর্থাৎ বুঝবেন যে সেই ডেটগুলোতে কিন্তু ফ্লাইটের ভাড়া অন্য ডেটসের তুলনায় অনেকটাই কম। আমরা যেহেতু 13 সেপ্টেম্বর যাব, আমরা ক্যালেন্ডারে কিন্তু 13 সেপ্টেম্বর সিলেক্ট করে নিলাম। এবং আমরা যেহেতু দুজন যাব তাই দুজন অ্যাডাল্ট সিলেক্ট করে নিলাম এবং সার্চে ক্লিক করলাম। সার্চ অপশান চলে আসার পর আপনারা এখানে লেফটে অনেক ফিল্টার্স অপশান পাবেন, নিজেদের ইচ্ছে মতো ফিল্টার্স দিয়ে নিতে পারবেন। আমরা যেহেতু ডাইরেক্ট ফ্লাইট কাটবো এবং শুধুমাত্র ইন্ডিগোতেই কাটবো তাই বাকি এয়ারলাইন্সগুলো কিন্তু আনটিক করে নিলাম, কারণ সেই সময় ইন্ডিগোতে অনেক ভালো অফার চলছিল। এবার তারপর দেখবেন শুধু ইন্ডিগোরই ফ্লাইট কিন্তু শো করছে এবং টাইমিংসগুলো শো করছে। আপনাদের এখানে নিজেদের প্রেফারেবল টাইম সিলেক্ট করে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে ফ্লাইটের টাইমের আগে অন্তত 2-3 ঘন্টা আগে কিন্তু আপনাদের এয়ারপোর্টে পৌঁছে যেতে হবে, সেই মতো কিন্তু টিকিট কাটতে হবে। এবং এখান থেকে আপনারা বেস্ট ফাস্টেস্ট রুটও সিলেক্ট করে নিতে পারবেন। সিলেক্ট করার পর কন্টিনিউ করতে হবে এবং এখানে শো করবে একদম চিপেস্ট কোন ওয়েবসাইটে দিচ্ছে। তো আমরা জানতাম এখানে একদম চিপেস্ট কিন্তু ইন্ডিগোর ওয়েবসাইটেই দিচ্ছে, তাই ইন্ডিগো সিলেক্ট করে নিলাম। এখানে কিন্তু ওয়েবসাইটগুলোর রেটিং দেখাবে, সেই রেটিং অনুযায়ী আপনাদের সিলেক্ট করতে হবে। যে রেটিংগুলো দেখবেন একটু কম, অনেকটাই কম, তার মানে বুঝবেন সেগুলো ট্রাস্টেবল ওয়েবসাইট নয়। যে ওয়েবসাইটগুলোর রেটিং খুব ভালো সেই ওয়েবসাইটগুলো থেকেই কিন্তু আপনারা টিকিট কাটবেন, এটা আমার সাজেশন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এখন ইন্ডিগোর ওয়েবসাইটটি খুলে গেছে। এখানে 3খানা অপশান পাবেন টিকিট কাটার। একটা হচ্ছে সেল ফেয়ার, যেটা এখন অনেকটাই কম প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন। আরেকটা হচ্ছে ফ্লেক্সি প্লাস ফেয়ার, আর আরেকটা হচ্ছে সুপার সিক্সি ফেয়ার। এবার দেখুন ফ্লেক্সি প্লাসে কিন্তু আপনারা ফ্রি মিল পাবেন এবং ফ্রি স্ট্যান্ডার্ড সিট পেয়ে যাবেন। এখানে স্পষ্টভাবে লেখা আছে কী কী ডিফারেন্স আছে, আপনারা পড়ে নিতে পারেন। তিনটেতেই আপনারা কিন্তু 7 কেজি কেবিন লাগেজ এবং 15 কেজি চেক ইন লাগেজের অপশান পেয়ে যাবেন। কিন্তু সেল ফেয়ারে কিন্তু ক্যান্সেলেশন চার্জ কিন্তু তুলনামূলক বেশি। সেক্ষেত্রে আপনার ফ্লেক্সি প্লাস কাটলে কিন্তু ক্যান্সেলেশন চার্জ তুলনামূলক কম, সেটা অবশ্যই একটা নির্দিষ্ট ডেটের মধ্যে। এবং আপনারা যদি আপনাদের ডেট বিষয়ে কনফার্ম থাকেন তাহলে আমি মনে করি যে সেল ফেয়ারটাই কাটাটা বেটার। চলুন নেক্সটে যাওয়া যাক। নেক্সটে ক্লিক করার পর এখন যে পেজটি আমাদের সামনে খুলেছে সেখানে কিন্তু আমাদের প্যাসেঞ্জার ডিটেলস দিতে হবে। যতজন প্যাসেঞ্জার আছে সেই মতো ডিটেলসটা ফিল করতে হবে একে একে। এখানে আমি প্রথম ডিটেলস ফিল করে দিচ্ছি অ্যাডাল্ট 1-এ। প্রথমে আমি যেহেতু শ্রেয়ার নামটা দিচ্ছি তাই এখানে ফিমেল সিলেক্ট করে নিলাম এবং নাম টাইপ করলাম এবং টাইটেল দিলাম। এখানে আপনাদের ডেট অফ বার্থ সিলেক্ট করে নিতে হবে। তারপরে আস্তে আস্তে চলে আসতে হবে অ্যাডাল্ট 2, অ্যাডাল্ট 3 অপশানে। এখানে আমি আমার নাম ফিল আপ করবো তাই মেল সিলেক্ট করে নিলাম, আমার নাম লিখলাম, টাইটেল দিলাম, ডেট অফ বার্থ দিলাম। এখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং ইমেল আইডিটা দিয়ে দেবো। এখানে দেখুন ফোন নাম্বার আর ইমেল আইডিটা দিয়ে দেওয়ার পর এখানে জিএসটি অপশানস আছে। যারা যারা বিজনেস পারপাসে যান বা যাদের যাদের জিএসটি ডিটেলস আছে তারা কিন্তু যথারীতি এখানে জিএসটি ডিটেলসটা ফিল করতে পারেন। তারপর নিচে দেখুন আপনারা যদি চান হোয়াটসঅ্যাপে ইন্ডিগোর তরফ থেকে বিভিন্ন অফার পেতে তাহলে এইটা টিক করে দিতে পারেন, আর যদি না চান তাহলে সেটি কিন্তু আনটিক রাখতে পারেন। তারপর চলুন নেক্সটে যাওয়া যাক। এখন আমাদের সামনে যে পেজটি খুলে গেছে সেখানে দেখুন রাইটে কিন্তু আমাদের ট্রিপ সামারি দেখাচ্ছে এবং এখানে বিভিন্ন ধরনের অ্যাড অনসের অপশান পাবেন। যেমন ধরুন আপনারা মিল প্রি বুক করে নিতে পারবেন। এখানে কিন্তু ইন্ডিগোর যে মেনু আছে তার মধ্যেই কিন্তু আপনাদের মিল বুক করতে হবে এবং এখানে কিন্তু ইন্ডিভিজুয়ালি আপনাদের বুক করার অপশান পাবেন, মানে প্যাসেঞ্জার 1-এর জন্য, প্যাসেঞ্জার 2-এর জন্য। এবং আপনাদের কাছে যদি এক্সট্রা লাগেজ থেকে থাকে মানে 7 কেজি বা 15 কেজির বেশি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা এক্সট্রা কিছু পে করে আপনারা এক্সট্রা লাগেজের অপশান কিন্তু অ্যাড করে নিতে পারেন। চলুন নেক্সটে কি আছে দেখা যাক। নেক্সট অপশান খুলে গেল কিন্তু সিট সিলেকশানের। এখানে দেখুন স্ক্রল করে আপনারা সিট আপনাদের পছন্দ মতো সিলেক্ট করে নিতে পারবেন। মিডিলের যে সিটগুলো আছে সেগুলো কিন্তু স্ট্যান্ডার্ড বা ফ্রি সিট এবং সাইডের সিটগুলো এবং উইন্ডো সিটগুলো কিন্তু পেড। তো এখানে আপনারা স্ক্রল করার পর দেখতে পাবেন বিভিন্ন জায়গা সিটগুলোর বিভিন্ন রকমের মূল্য। তো আপনারা সিটের ওপর যদি মাউস পয়েন্টারটিকে নিয়ে যান বা ক্লিক করেন তাহলে সেক্ষেত্রে আপনারা সিটের প্রাইসগুলো দেখতে পাবেন। এখানে একটা কথা বলে দেওয়া ভালো, এমার্জেন্সি এক্সিটের সামনে
সামনে বা একদম ফ্রন্টের যে সিটগুলো সেখানে কিন্তু লেগ স্পেস একটু বেশি থাকে বাকি সিটগুলোর তুলনায়। এই সিটগুলোর প্রাইস আপনারা দেখতেই পাচ্ছেন, একদম সামনে কিন্তু 2000 ছিল, তারপর আস্তে আস্তে কমছে। যত পিছনের দিকে যাবেন তত আপনারা দেখতে পাবেন সিটের প্রাইস কিন্তু কমছে। এতক্ষণ আমরা দেখলাম যে সামনের দিকে সিটগুলো 350 রুপিস করেছিল। এবং এই দুটো সিট কিন্তু আমরা কেটে নিয়েছি। দেখুন 12E এবং 12F এই দুটো সিট আমরা কেটেছি, তাই এখানে কিন্তু এখন ব্লক দেখাচ্ছে। তো আপনাদের একটা কথা বলে দিই, আমি আমার টিকিট কাটার সময় যে ভিডিওটি করেছিলাম সেটি কোনো কারণে ডিলিট হয়ে যায়। এটি আপনাদেরকে দেখাচ্ছি যে আরেকটা ভিডিও করে কিভাবে টিকিট কাটতে হয়, আমি সেটা আপনাদের দেখিয়ে দেবো আমাদের টিকিট শো করে। এর থেকেও কিন্তু আমাদের কম প্রাইস লেগেছিল, যেহেতু আমরা অলরেডি বুক করে ফেলেছি 12E এবং 12F সিটটা, তাই কিন্তু দেখুন এখানে কিন্তু ব্লক দেখাচ্ছে, মানে এখন আর কেউ বুক করতে পারবে না। এবার এই সিটগুলো দেখুন এমার্জেন্সি এক্সিটের কাছের সিট, এখানে লেগ স্পেস অনেক বড় এবং এটার টিকিট প্রাইস কিন্তু অনেক বেশি। এই মিডিলের এমার্জেন্সি গেট থেকে যতই পিছনের দিকে যাবেন ততই কিন্তু দেখুন সিটের প্রাইস কিন্তু কমতে থাকছে। মানে অর্থাৎ আমরা এখন চলে এসেছি 200 রুপিসের সিটে কিন্তু। তো ধীরে ধীরে স্ক্রল ডাউন করি। এবং লাস্টে দেখুন 3খানা সিট কিন্তু ব্লক আছে, আমি এখন কাটতে পারবো না বা সিলেক্ট করতে পারবো না। অর্থাৎ এখানে অলরেডি কেউ নিজেদের সিট কিন্তু বুক করে রেখেছে। এবং আমি মতামত দেবো যে পিছনের দিকে সিটগুলো না কাটার। আমাদের যেহেতু এটা ফার্স্ট ফ্লাইট হতে চলেছে, তাই আমরা কিন্তু সামনাসামনি কোনো এক্সপিরিয়েন্স করিনি, কিন্তু আমি যা শুনেছি পিছনের দিকের ফ্লাইটের টিকিট কাটলে কিন্তু টার্বুলেন্স বা ঝাঁকুনি একটু বেশি হয় টেক অফ বা ল্যান্ডিংয়ের সময়। তাই আমি একটা মতামত দেবো যে সামনের দিকে সিট বা একটু মিডিলের দিকে সিট কাটাটাই কিন্তু বেটার হবে। এখানে সামনেও দেখুন একটা সিট কিন্তু সিলেক্ট করা যাচ্ছে না, অর্থাৎ সামনেও কেউ একজন হয়তো নিজের সিটটি বুক করে রেখেছে। এখনও প্রচুর সিট ফাঁকা আছে, আমরা যেহেতু অনেকটাই আগে টিকিট কেটে নিয়েছি আমাদের। তো চলুন নেক্সট অপশানে যাওয়া যাক। নেক্সট অপশান যেটা খুলে গেছে এটাই কিন্তু আসল পেজ, এটা হচ্ছে পেমেন্ট অপশানের পেজ। তো এখানে বিভিন্ন ধরনের অফার্স আপনারা দেখতে পাবেন, যাদের কাছে এই ধরনের কার্ডস কিছু আছে, মানে বিভিন্ন ধরনের ক্রেডিট কার্ড বলুন বা ডেবিট কার্ডসও বলতে পারেন। তো বিভিন্ন ধরনের কার্ডের অপশানে ক্লিক করলে দেখুন এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনসও লেখা আছে। তো এই টার্মস অ্যান্ড কন্ডিশন স্যাটিসফাই করছে এরম কার্ড যাদের কাছে আছে তারা কিন্তু এই অপশানটা সিলেক্ট করে আরও কিছু অফার পেয়ে যেতে পারেন। তো আমাদের কাছে যেহেতু এইসব কার্ড নেই, তাই আমরা কিন্তু এটা সিলেক্ট না করেই আমরা ইউপিআই ট্রানজ্যাকশানে সরাসরি ক্লিক করে নিচ্ছি। এখানে ক্লিক করলে দেখতে পাবেন আপনারা যদি জেনারেট অপশানে ক্লিক করেন এই কিউআর কোডটি জেনারেট হয়ে যাবে এবং এই কিউআর কোডটা স্ক্যান করিয়ে কিন্তু আপনারা পেমেন্ট করে দিতে পারেন। দেখুন অপশানে ক্লিক করার পর প্রাইসটা একটু বেড়ে গেল, এটা কিন্তু একটা ফি লাগে পেমেন্ট করার সময়, সেই ফিটা কিন্তু ইনক্রিজ হয়ে যায়। এখানে যদিও দেখাচ্ছে 10,164 টাকা, আমাদের কিন্তু আরেকটু কম লেগেছিল সব মিলিয়ে। তো আপনাদের সেটাও দেখাবো টিকিট প্রাইসটা। দেখুন এইটা হচ্ছে আমাদের টিকিট। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কবে টিকিটটা বুক করেছি, 15 মে 2025। এবং আপনারা দেখতে পাচ্ছেন সিসিইউ থেকে বোম্বে। এবং আমাদের সিট নাম্বারটা দেখে নিন, 12F শ্রেয়ার জন্য করেছিলাম, যেটা পেড সিট কিন্তু। আর আমারটা ফ্রি সিটই বুক করেছি, যেহেতু আমি মানে আমরা একসঙ্গেই বসবো। আমিও যদি পেড সিট বুক করতাম আমার কিন্তু অন্য রোতে পড়তো। এখানে দেখুন আমার জন্য কিন্তু সিটটা ফ্রি, 12E সিটটা আমি বুক করে নিয়েছিলাম। এবং আমাদের টাইম দেখুন 9:10 সকালবেলা, 13 সেপ্টেম্বর আমরা জার্নি করছি। এবং দেখুন 12:05 পৌঁছাবো। এবং আপনাদের স্ক্রল করে আমি টিকিট প্রাইসটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু আমাদের টিকিট প্রাইস লেগেছে 10,336 টাকা সব মিলিয়ে। এখানে কিন্তু এই যে ভিডিওটা আমি করছি এখানে কিন্তু কোনো রকম সিট সিলেক্ট করিনি, জাস্ট আপনাদের দেখানোর জন্যই কিন্তু আমি এই ভিডিওটা করছি। যেহেতু আমি সিট সিলেক্ট করিনি তাই সিটের প্রাইসটা কিন্তু অ্যাড হয়নি, তাই এখানে কিন্তু 10,164 টাকাই শো করছে। এবং আমাদের টিকিটটি লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু 10,336 ইনক্লুডিং সিট। তো এই ছিল আমাদের যাওয়ার ভিডিও, মানে কলকাতা থেকে মুম্বাই যাওয়ার ইন্ডিগো এয়ারলাইন্সের সঙ্গে কীভাবে আমরা টিকিট কেটেছি সমস্ত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবং মুম্বাই থেকে কলকাতা আসার মানে আকাশা এয়ারলাইন্সেও আমরা কিভাবে টিকিট কেটেছি সেই ভিডিওটাও কিন্তু একটা আলাদা ভিডিও
করে আমি দিতে চলেছি এবং আপনারা দেখতে পাবেন। তো আমরা এই যে মুম্বাই ট্যুর করছি এর সমস্ত ভিডিও করে কিন্তু আমরা এই চ্যানেলে দেব এবং আপনারা এই চ্যানেলেই সমস্ত আমাদের ট্যুরটা দেখতে পাবেন, এনজয় করবেন, আমাদের চোখ দিয়ে আপনারা দেখতে পাবেন। এটা আমাদের জন্য ফার্স্ট মানে ফ্লাই করা, যে কোনো এয়ারলাইন্সের সঙ্গেই বলুন, মানে ফার্স্ট ফ্লাইটে চড়া এবং ফার্স্ট ডোমেস্টিক ফ্লাইটও বলতে পারেন। তো সেক্ষেত্রে যারা প্রথম ফ্লাই করতে চলেছেন তো তারা অনেক ইনফরমেশন পাবেন এবং প্রথম যারা মুম্বাই ভিজিট করতে চলেছে তারা আমাদের চ্যানেলটাকে চোখ রাখুন, তারা কিন্তু খুব সুন্দরভাবে ডিটেলস পেয়ে যাবেন। আমরা সমস্ত জায়গা এক্সপ্লোর করে আপনাদের দেখাবো, মানে খাওয়া দাওয়া বলুন, লাইফস্টাইল বলুন, কি কি আছে সমস্ত কিছু দেখাবো। তার জন্য কিন্তু আমাদের চ্যানেলে চোখ রাখতে হবে। তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন এবং নোটিফিকেশন বেল আইকনটি প্রেস রাখুন, যাতে মুম্বাইয়ের প্রতিটি ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনারা তাড়াতাড়ি নোটিফাইড হয়ে যান।